সিনিয়র নেতা, তো আমি দেখলাম যাবো না। এটাতে মানে আশ্চর্য হওয়ার কি আছে? কি বললেন? এটা তো কোনো খবরই না। কি বললেন? আরে আমাদের তো নিয়মিত কথা হয়। আরে আসানসোলে আমার সিনিয়র এমএলএ, সিনিয়র নেতা, ওনার আন্ডারে আমি রাজনীতি করেছি, আমার দেখা হলো, তো আমি যাবো না? এটা তো আলাদা করে ভাবার তো কোনো কারণ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই আশীর্বাদ ভিক্ষা চাই, সুস্থ থাকবেন। আজকে সমাজে দাঁড়িয়ে বলি, আসুন সবাই মিলে একটু কীর্তন করি, যুগল কীর্তন ভজমন। আমাকেও বলছে এই যে কথাগুলো আমরা শুধু বহন করছি ভক্ত যাবে, আমিও আমার গুরুঘর থেকে চলো বলো। বলছি যে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হলো না। আপনি যেখানে আজ এসেছেন সেখানে জানারা খান আজ এসছে, তো আপনার এই যে বিভিন্নভাবে মেলায় ঢুকছেন, কখনো মন্দিরে যাচ্ছেন, মর্নিং ওয়াক করছেন, কিভাবে দেখবো মনে হয়? না, এটা তো আমরা গোটা বছরই করি। বিজেপির যারা কর্মীরা তারা গোটা বছরই সবসময় মানুষের সঙ্গে থাকে, এবং নির্বাচন যখন ছিল না তখন আমরা এগুলো করতাম। তো এমন তো না যে আজ নতুন এলাম, যখন নির্বাচন ছিল না তখন তো সারাদিন আমরা বিভিন্ন অনুষ্ঠানেই থাকতাম। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েই কি হলো? এত বড় দোল উৎসব পার হলো, হোলি পার হলো, ওই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তো এখানে পাওয়া যায়নি। উনি পাটনাতে হোলি পালন করছিলেন, দোল উৎসব পালন করছিলেন। তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেই কি লাভ হলো? উনি তো মানুষের কাছে অতীতেও ছিলেন না, এখনো নেই। আর বিজেপি প্রার্থী ঘোষণা হোক বা না হোক, বিজেপির বুথ লেভেলের কর্মীরা, বিজেপি সর্বস্তরের কর্মীরা 24 ঘন্টা 24x7 মানুষের পাশে থাকে, এখনো মানুষের পাশে আছে। সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখা যাচ্ছে এবার সবার ইচ্ছে জিতেন্দ্র এবার। না দেখুন, এটা তো ব্যক্তিগত স্বাধীনতা থাকে, কাউকে ভালো লাগতেই পারে, সে বলতেই পারে। কিন্তু আমাদের দলে আমাদের যে সর্বোচ্চ নেতৃত্ব আছে তারা বসে বিভিন্নভাবে আলাপ আলোচনা করে প্রার্থী ঘোষণা করে। এবং বিজেপিতে শুধু প্রার্থী হলেই আপনার দলের প্রতি দায়বদ্ধতা আছে তা না, প্রার্থী না হয়ে অনেক কাজ থাকে। এবং সমস্ত কর্মীদের জন্য, ইভেন একটাও কর্মী থাকবে না যার জন্য বিজেপি কোনো কাজ দেয় না। সবার জন্য কিছু না কিছু কাজ থাকে, তারা সেই কাজ করে। এবং এই নির্বাচনেও আমাদের দল ঠিক করবে কাকে কি দায়িত্ব দেবে, যাকে যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করবে। কাউকে ক্যান্ডিডেট করতে পারে, কাউকে দেয়াল লেখানোর দায়িত্ব দিতে পারে, কাউকে পোলিং এজেন্টের দায়িত্ব দিতে পারে। কিন্তু লেখা আসছে যে ইচ্ছে সবার জিতেন্দ্র এবার। না না, আমি দেখুন, এটা তো বলা যায় না। এটা একটা রাজনৈতিক দলে প্রত্যেকে নিজের ইচ্ছা মতো চলতে শুরু করলে তো দল চলতে পারে না। আমাদের কাজ হলো যে গ্রাউন্ড লেভেলে কাজ করা, জনসংযোগ করা, দলের নির্দেশ মেনে আমাদের কর্মকাণ্ড চালানো। কাকে কোন জায়গায় দল ইউজ করবে সেটা দল ঠিক করে। আপনাকে যেভাবে দেখতে পাচ্ছি অন্য তো বিজেপি নেতাদের, না না, সমস্ত বিজেপি। কালকে তো বড়া করে আমাদের একটা বড়, সেখানে আমাদের কুলটির এমএলএ ছিলেন, আমাদের জামুরিয়াতে মিটিং হয়েছে। আমাদের কালকে কদিন আগে আমাদের জেলা অফিসে দেখবেন যে নির্বাচনী কার্যালয় ওপেনিং হয়েছে, কালকে জামুরিয়াতে মিটিং হয়েছে, পাণ্ডবেশ্বরম, সমস্ত জায়গায় আমাদের বুথ স্তরের কর্মীরা মিটিং করছে। একদম হচ্ছে না, সব জায়গায় একদম বন্ধ নেই, সব জায়গায় কাজ হচ্ছে আমাদের। কোথাও কি মনে হচ্ছে যে পিছিয়ে পড়ছে প্রচারে বিজেপি, আবার এখনো ক্যান্ডিডেট ঘোষণা হয়নি? আচ্ছা বলুন, যে আজকে আপনাদের মিডিয়া সবাই এসছেন, আপনি বলুন তো তৃণমূল কংগ্রেসের কে আছে? তো কে পিছিয়ে আছে? পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কেন পিছাবে? বিজেপি তো 24x7 দল মানুষের সঙ্গে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি আজ মনে করে যে আমরা আমাদের দলীয় প্রার্থীর সঙ্গে দেখা করতে চাই, তাদেরকে তো পাটনা যেতে হবে। বিজেপি তো তা নয়, বিজেপি তো সমস্ত নেতা নেত্রী সবাই তো আসানসোলে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য পিছিয়ে যদি কেউ আছে সেটা তৃণমূল কংগ্রেস হচ্ছে, আমাদের কেউ পিছিয়ে নেই। আর আপনি তো নিজেও দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো কনফিডেন্স লুজ করেছেন। আমরা তো বলিনি যে তাদের নেতা মন্ত্রীরা আমাদের সঙ্গে মিলে আছে, আমরা বলেছি কি একবারও যে তৃণমূলের এমএলএ আমাদের সঙ্গে মিলে আছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিজের এমএলএদেরকে, নিজের মন্ত্রীদেরকে যে আমি খবর রাখছি, তোমরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছো, আমি সব দেখে নেব। তো উনি নিজের এমএলএদের উপর, নিজের মন্ত্রীদের উপর কনফিডেন্স যদি না রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সে দলের আসানসোলে কি অবস্থা আছে আর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সত্যরঞ্জন সিনহা আজকে একটা টুইট করেছেন যেখানে লাস্টে তিনি লিখছেন জয় বিহার, জয় বাংলা নয়, জয় আসানসোল নয়। না না, আমিও একটা টুইট করেছি ওনাকে, ওনার ওই টুইটের পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে ভালো লাগছে যে আপনাকে দেখা গেল, টুইটারেই দেখা যাক কিন্তু দেখা গেল, কারণ মাটিতে তো দেখা যাচ্ছে না। আপনার এই অ্যাক্টিভিটি যেভাবে দেখছি, তাতে কি কোথাও কোনোভাবে টিকিট পাওয়ার ইঙ্গিত আছে আপনার দিকে? আপনারা ভাবছেন যে দলীয় রাজনীতি করলে শুধুমাত্র এমএলএ এমপি হওয়ার জন্যই মানুষ রাজনীতি করে, তা না। ভারতীয় জনতা পার্টি একটা দর্শনকে সামনে রেখে রাজনীতি করে, সে দর্শনে মানুষকে আবদ্ধ করাই হলো আমাদের মূল কাজ। এবং এমএলএ এমপি যারা আমাদের হয় তারাও নিজের ইচ্ছায় করে না, কালেকটিভ ডিসিশন নেয়। তো আমাদের প্রত্যেকটা কর্মী এমপি ক্যান্ডিডেট, প্রত্যেকটা কর্মী এমএলএ ক্যান্ডিডেট, এবং জিতে গেলে প্রত্যেকটা কর্মী এমপি, প্রত্যেকটা কর্মী এমএলএ, আলাদাভাবে দেখার দরকার নেই কে প্রার্থী হলো কে প্রার্থী হলো না। জয় শ্রীরাম। আজকে মিঠানি গ্রামে
বেশ কয়েকদিন ধরে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে যেভাবে অনুষ্ঠান বিভিন্ন রকম হচ্ছে, অনেকে আসছেন, উনিও এসেছিলেন এবং পরিচিতিটা তো আজকে নয়, অনেকদিন আগে। সুতরাং দেখা হলো, শরীর কেমন সে জিজ্ঞাসাবাদ করলো, কথা কিছু নয়, সকলের সামনে এত লোকের সামনে কি কথা হবে। আর কথা হয়েছে শরীর কেমন আছে, কিভাবে আছে, এইসব কথা বলে। কে আনফিট আছে? আজকে ওজন করবি, আর 1 মাস পর আবার ওজন করবো, তোর কত কমলো? আর একটা দাদা আমাকে একটা গোদা কিনে দিন। শুনবে একটু কোথায় মেলা, কোথায় মেলায় কত দূর? দেখবি গ্যাস জ্বলছে। মোবাইল মোটা লোককে দিতে হবে, 5 টাকা কম করলো। না হাতে তো ছাড়লে কি করে যাবো, ওই ঘরে থাকা যায়। তোমাদের কাজ হয়ে গেছে তো, এবার এটা নিয়ে যা পারো চলো। হাতটা সরা, খেপাতে হাতটা সরাতে বল। দাদা পেছন দিকে